এই মাসে কি এমন করবো, এই ব্যাপারে সহিহ মুসলিম, বুখারী শরীফে বিভিন্ন হাদিস রয়েছে। এই মাসে কি করবো, সহিহ মুসলিম শরীফে রয়েছে। নবীজির একজন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইলি। আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ তাআলার কাছে রমাদানে রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইলি। এবং ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। অর্থাৎ নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এইভাবে ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। কাজী এই মুহররম মাসের রোজা যেহেতু আল্লাহ তাআলার মাস এবং রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম নফল রোজা হচ্ছে এই মুহররম মাসে। অর্থাৎ কোন ব্যক্তি যদি মুহররম মাসে নফল রোজা রাখে, মুহররম মাসের রোজা কিন্তু ফরজ না, ফরজ শুধু রমজান মাসের রোজাই। এই মুহররম মাসের নফল রোজা রাখলে তাহলে অন্য মাসে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় তার চেয়ে বেশি গুণ বেশি সওয়াব সে ব্যক্তি পাইবে। কাজে এই মাসের কোনো দিন তারিখ না, আমরা যে কোনো সময় এই মাসের ভিতরে, আজকে যেহেতু 1 তারিখ, এখন থেকে শুরু করে আমরা প্রতিদিন রোজা রাখতে পারি। আবার চাইলে এই মাসে যে কোনো দিন আমরা রোজা রাখতে পারি।